নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি ছানা দিয়ে ঘুগনি। এটা সকালবেলায় লুচি, পরোটা, রুটি, জলখাবারে সাথে খেতে দারুণ লাগবে। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো আমি 250 গ্রাম মটরকে রাত্রিভর ভিজিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারে অল্প একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দেব। একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দেব। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ওর মধ্যে আমি দেব দুটো লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটেছি, সেগুলোকে দিয়ে দেব। এবার পেঁয়াজগুলো যখন হালকা ব্রাউন কালার ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু চিনি দিলাম। এইভাবে ঘুগনিটা একবার বানিয়ে দেখবেন, সত্যি খেতে দুর্দান্ত হয় জলখাবারে। তারপর শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে সব কিছু একটু ভেজে নেব। মশলাটা ভাজবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো টমেটো সস দিলাম। আমি টমেটো দিইনি, তার পরিবর্তে টমেটো সস দিলাম। দিয়ে এবার মশলাটা আর একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে আমি একটা আলু ছোট ছোট টুকরো করে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি, সেই আলুটা দিয়ে এবার মশলার সাথে 3-4 মিনিট মতো একটু ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ছানা অ্যাড করব। ছানাটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি, 1/2 লিটার দুধের অল্প একটু লেবুর রস দিয়ে করে নিয়েছি। এবার ছানাটা মশলার সাথেও ভালো করে মিশিয়ে নেব। এটাও 3-4 মিনিট মতো একটু ভাজবো। তারপরে দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সিদ্ধ করা মটরগুলোকে দিয়ে দেব। মটরগুলো দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এটা একটু ঘন লাগছে, তাই আমি একটু জল দিয়ে দিলাম, কেননা ফুটলে পারে এটা কমে আরও ঘন হয়ে যাবে, তাই একটু জল অ্যাড করলাম। তারপর আগেও নুন দিয়েছিলাম, এবার একটু পরিমাণ মতো আর একটু নুন দিলাম। 3টে কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এগুলোকে আমি একটু ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো একটু ফোটাবো। দেখুন 5 মিনিট পরে দেখাচ্ছি। তারপর লাস্টে একটু গরম মশলা 1 চামচ মতো দিয়ে আর একটু 2-3 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপরে গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার ছানার ঘুগনি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।